নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ডালের পিঠা কীভাবে বানায় তা নিয়ে থাকছে পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতে পারতেছেন যে এখানে ডালগুলো ভালোভাবে ধুয়ে সিদ্ধ করার জন্য দিয়েছি, যেহেতু এগুলো অনেকক্ষণ সময় লাগবে, তার কারণে মাটির চুলাত বসানো। আর এমনিতে যাতে মাটির চুলাতে রান্না করতে, তবে আমি তো বেশিরভাগ গ্যাসে রান্না করি, যাতে আজকে মাটির চুলায় রান্না বসেছি, তার কারণে ডালগুলাই সিদ্ধ করে ফেলতেছি। এগুলো কিন্তু আমি মনে করি যে মাটির চুলাতে সিদ্ধ করাটাই অনেক বেটার গ্যাসের চুলা থেকে। তো ডালের ইয়েটা হয়ে গেছে, ডালগুলো ভালোভাবে সিদ্ধ করে আসলে যখন আমি আটটা খুললাম তখন আমি ভিডিওটা করতে পারিনি, আসলে মনে ছিল না, তার কারণে এটা চুলার উপরে খুলতে হবে। হালকা একটু চিনি দিয়ে একটু লবণ দিয়ে ডালটা বসায় দেওয়ার পরে তারপরে তো এখানে ডাল প্রায় হয়ে গেছে, আটা খোলা শেষ। এখন পিঠা বানানোর জন্য চলে আসতেছে। দেখতে পারতেন যে পিঠা বানানোর জন্য প্রস্তুতি চলতেছে। তো ভালোভাবে মেখে এখন একটু ভালোভাবে একটু ভার করে নিতে হবে। ডালের পিঠাটা বেলতে হলে বেশি অল্প একটু আটা নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপর আমার কিন্তু পিঠার মধ্যে ডাল একটু কম হয়েছে, যেহেতু আমি জীবনে ফার্স্ট ডালের পিঠা বানাইতেছি। আমি আসলে কখনোই বানাই নাই, তা আমি ফার্স্টের তো বানাইতেছি, এই কারণে আসলে একটা কিন্তু, তবে খেতে দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু অনেক, যেমনই হোক না কেন খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো দেখতে পারতেন পিঠা কিন্তু হয়ে গেছে। তো দেখতে পারতেন একটা সুই দিয়ে, আসলে আপনারা চাইলে অনেক দিয়েও কাটতে পারবেন, কিন্তু সুই দিয়ে আমি আসলে সুই দিয়ে আমাদের এই দিগেল বানানো হয়, তার কারণে তো দেখতে পারতেন এখানে আরও একটু খাই নিয়ে ভালোভাবে মেখে নিতে আসছি। তো এরকমভাবে এখানে দেখতে পারতেন অনেকগুলো পিঠা বানিয়ে ফেলতে আসছি। তো প্রায় কিন্তু বানানো হয়ে গেছে। এরকমভাবে ডিজাইন করে নিলে আসলে শিরাটা ঢুকে বা খেতেও অনেক টেস্টি হয়, যে এরকমভাবে একটু হাজ করে নিলে খেতে অনেক মজা হয়, বা ভেতরে ডিজাইন থাকলে এটার ভিতরে শিরাটা ঢুকে খেতে অনেক তুলো খেতে কিন্তু অনেক এক্সট্রাই সফট হয়, খেতে অনেক মজা হয়। তো দেখতে পারতেন ভালোভাবে ডিজাইন করে রাখতেছে। আপনারা চাইলেও আপনারা বানাতে পারেন। আর কে কীভাবে বানানো অবশ্যই কমেন্টে বলে দেবেন। আমরা তো আমাদের কুমিল্লায় এরকমভাবে বানাই, আপনারা কে কীভাবে বানান। এখানে প্রায় কিন্তু এখন পিঠা বানানো হয়ে গেছে। এটা এখন তেলে দিয়ে দিচ্ছি, ছেঁকে নিতে আসি পিঠাগুলো, ছেঁকে নেওয়ার প্রস্তুতি চলতে আসে। দেখতে পারতেন ছাঁকতে আসি এখন। এদিকে আগে দিয়ে কিন্তু শিরাটা খুলে রাখছি, শিরাটা একটু চিনি আর একটু হালকা একটু লবণ দিয়ে ভালো করে শিরাটা কষিয়ে রেখেছি। শিরাটা এই তো দেখতে পারতেন এখানে সবগুলো পিঠা কিন্তু শিরার মধ্যে ফালিয়ে দিয়েছে। আসলে খুবই লোভনীয় হয়েছে, তাই না? আর অনেকগুলো পিঠা রয়েছে এখনও, এখন যারা যে টুকটুকি শিখেছি অতটুকু আপনাদের সাথে এখানে দেখতে পারতেন পুরো ভিডিওটা। তারপরে তো এখানে পিঠা বানানো শেষ, এখন দুপুরে রান্নার প্রস্তুতি চলতেছে। এখানে একটু লাউ দিয়ে ভর্তা বানাবো, দেখতে পারতেন লাউ চলকা আর আলুগুলো সিদ্ধ করে রেখেছি। এখানে ভর্তা বানাবো, এগুলো একটু টেলে নিতে আসছি। আর এখানে একটু টমেটো আর ঝোল ফয়ে দিয়ে একটু টক রান্না করবো। এই তো খুবই সুন্দর। এই তো তেল দিয়ে, আপনাদের এতে আমাদের কারো কোনো জেলায় বলে পোড়াইনা দেওয়া, কেউ বলে তেল দেওয়া, আমাদের এদিকে আমরা বলি পোড়াইনা দেওয়া বা তেল দিয়ে একটা বললে হয়, আমরা দুটোটাই বলি। তো এখানে প্রায় কিন্তু রান্না হয়ে গেছে, দুপুরে রান্না শেষ। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।